প্রশ্নমালা 2.3 পৃষ্ঠা 13 নম্বর প্রশ্ন। জামাল সাহেব একটি বাড়ির 20 ভাগের 13 অংশের মালিক। তিনি তার অংশের 5 ভাগের 3 অংশ 3 পুত্রকে সমানভাবে দান করলেন। প্রত্যেক পুত্র বাড়ির কত অংশ পেয়েছে? উত্তর: জামাল সাহেব বাড়ির মালিক 20 ভাগের 13 অংশ। তারপরে তিনি তার অংশের 5 ভাগের 3 অংশ 3 পুত্রকে সমানভাবে দেন। সমানভাবে 3 পুত্রকে দেন 5 ভাগের 3 অংশ। 5 ভাগের 3 অংশ। এবার লিখি মোট সম্পত্তি। মোট সম্পত্তি মোট সম্পত্তি 20 ভাগের 13 গুণ 5 ভাগের 3 অংশ। এবার 20 আর 5 গুণ করলে কত হয়? 5 20 100। 13 আর 3 গুণ করলে 3 13 39 অংশ। এটা আমরা পাইছি জামাল সাহেবের মোট সম্পত্তি 100 ভাগের 39 অংশ। এবার 100 ভাগে 39 অংশ মোট সম্পত্তিকে প্রত্যেক পুত্র মানে একজন পুত্র কত করে পেয়েছে? তাহলে ওনার মোট ছেলে হচ্ছে 3 জন। তাহলে এই মোট সম্পত্তিকে আমরা 3 দিয়ে ভাগ করবো। তাহলে একজনে কত করে পেয়েছে এটা ভাগ দেবে। প্রত্যেকের সম্পত্তি পেল বা বাড়ি পেল সম্পত্তি পেল 100 ভাগের 39 ভাগ 3 অংশ। 100 ভাগের 39 যদি ভাগ থাকে তাহলে কাটাকাটি করা যায় না, এই জন্য ভাগকে আমরা গুণ বানাইলাম। গুণ বানাইলে উপরেটা নিচে যায়, নিচেরটা উপরে যায়। তাহলে 3 আছে উপরে আর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 যাবে উপরে আর 3 যাবে নিচে। এবার কাটাকাটি করি। 3 দিয়ে 39 মধ্যে কয়বার যায়? 3 একে 3 আচ্ছা 9 3 3 9 13 সমান সমান উপরে 13 এর সাথে 1 গুণ করলে 13ই হয়। 100 এর সাথে এখানে 1 নাই মানে 1 গুণ করলে 100ই হয়। এত অংশ। উত্তর 100 ভাগের 13 অংশ।